That is the what is your main aim this time? Only 7 months, 8 months left. For development, no, I have to work hard, that I can tell you. Now let's see, the tree is known by its fruits. So you have to give the result. Yeah, I will try my best. Thank you. Thank you. স্যার তিনটি আসলে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছিল এই অবস্থায় দাঁড়িয়ে আপনি সরাসরি মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন কি অনুরোধ? অনুভূতি তো একই আছে, কোনো এরকম এক্সেপশনাল কিছু ফিল করছি না। সবসময় কাম অ্যান্ড কোয়াইট থাকি। তবে আমি সর্বপ্রথম আমার 8 বর্ধওয়ালি যারা আমাকে নির্বাচিত করেছে সবাইকে আমি নির্বাচক মণ্ডলীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। নতজানু হয়ে ওনাদেরকে আমি আমার তরফ থেকে ওনাদের প্রণাম জানাচ্ছি। এবং শুধু আমার কেন্দ্রে না, বাকি যেসব কেন্দ্রে আমাদের ইভেন্ট 6 আগরতলা বা আরও বাকি যে দুটো সব কেন্দ্রে যারা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছেন ওনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দেব। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি যে ওনাদের বিশ্বাস আছে তার জন্য অবশ্যই ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। স্যার একটু ভিত্তি চিহ্নটা দেখতে ছবিটা না, জয় তো এক্সপেক্টেডই ছিল। আমরা 4টাতে জেতার মানে আশা করছিলাম, একটাতে আমরা খুব ন্যাক টু ন্যাক পাই। এবং সবাই জানেন যে এই রেজাল্টে কিন্তু এটা ক্লিয়ার যে কংগ্রেস এবং সিপিএমের সাথে যে মিতালি সেটা কিন্তু বেরিয়ে গেল। তো বাকি যারা আমাদেরকে ভোট দিয়েছেন আমাদের 4টা বিধানসভায়, তো সবাইকে যারা নির্বাচক মণ্ডলী তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনারা যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর আস্থা জ্ঞাপন করছেন, আমাদের যে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির উপর যে আস্থা ওনারা দেখিয়েছেন, এর জন্য ওনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ। না, আমি তো বললাম তো, ওই যে ওরা এক্সপেক্ট করেছিল না যে মিতালিটা খুব স্ট্রং হবে, কিন্তু মানুষ এই মিতালিতে সাড়া দেয়নি। মানুষ আমাদের দেখেই ভোটটা দিয়েছে, সেই কারণেই মানে সেটা ওরা মানে সেটা করতে পারেনি। 2023-এর লক্ষ্য উন্নয়ন, ভারতীয় জনতা পার্টি শাসন উন্নয়নের কথা বলে, যশস্বী প্রধানমন্ত্রী উন্নয়নের কথা বলে, আমাদের পার্টি সেই নির্দেশ আমাদের দেন। এবং সবাইকে নিয়ে আমার যে টিম আছে, অলরেডি তো আমি মুখ্যমন্ত্রী, তো সেই হিসাবে আমার যে টিম আছে ক্যাবিনেট এবং আমাদের যে কার্যকর্তারা আছে, বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে আমি আজকের এই জয়ের জন্য আমার জয় না, ওদের জয়। ঘাটতি কোন জায়গায় ছিল আপনার? বললাম আমরা যত ভোট আশা করেছিলাম সেটা পেয়েছি। অন্যদিকে রংপুর সেটা আপনারা জানেন। একটু স্যার একটু একটু দেখছেন দেখছেন স্যার একটু আচ্ছা স্যার একটু স্যার তোমারটা হাত করাবো বলতে হাতটা দিচ্ছ এদিকে একটু দেখেন না। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। বাবা
জিজ্ঞেস করা আমি প্রবলেমে আছি Yesterday also I told that sincerely he missed me. Excellent. দেখি আরেকটা ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ জিতলো কারা বিজেপি জিতলো কারা বিজেপি জিতলো কারা বিজেপি জিতলো কারা বিজেপি আনন্দ তো আনন্দই থাকবে আর কি বলবো। মানে কাণ্ড জ্ঞান নাই। আমার এই যে জিত সেটা আমার মানে সমস্ত পদের যারা কার্যকর্তা তাদের জন্য আমাদের নরেন্দ্র মোদীর জয়, আমাদের নাটকের জয় এবং শেষে আমার জয়। আজকে কি বলছেন? আজকে কি পরিকল্পনা? আজকে কি আজকে কি করবেন? পরিকল্পনা এখন সবার সাথে মিলব, আনন্দ উল্লাস করব এবং আমরা সমস্ত রেজাল্ট আমার দিল্লিতে জানাতে হবে। স্যার এই প্রথমবার আপনি এমএলএ হয়ে তারপরও সিএম হয়ে এই প্রথমবার বিধানসভায় চারটে কি বার্তা রাখবেন রাজ্যবাসী? চারটে জিনিস আছে। আমি কিন্তু এখন আমাদের সভাপতি, রাজ্যসভার সদস্য, মুখ্যমন্ত্রী, তারপরে এমএলএ, চারটা। আমার মনে হয় না পৃথিবীতে বা ত্রিপুরাতে আর এইরকম রেকর্ড হবে বলে আমার জানা নেই। কি বার্তা দেবেন রাজ্যবাসী? বার্তা তো এই যে আমাকে আমার সরকারকে এবং আমাদের পার্টির উপর আস্থা রাখুন এবং উন্নয়নের লক্ষ্যে যা যা দরকার আমরা নিশ্চয়ই আমরা করব এবং 6-7 মাসে যতটুকু সম্ভব আই উইল ডু মাই বেস্ট। যা যা আমি দেখেছি ডোর টু ডোর গিয়ে অনেকের অনেক সমস্যা, সেই সমস্যাগুলো আমি নিরসন করার অবশ্যই চেষ্টা করব। এতদিন আপনাকে ডাক্তার হিসাবে মানুষের চিকিৎসা করতে দেখেছি এবং বিজেপি রাজ্য সভাপতি হিসাবে পার্টির কাজ করতে দেখেছি। এবার আপনি সারা রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনটা সামলাবেন। মুখ্যমন্ত্রী তো আমি আগেই হয়ে গেছি, এটা তো আমার জন্য একটা সুবিধা হয়ে গেল। এখন নতুন করে আর মুখ্যমন্ত্রী হবে না, খালি আমার এই উপনির্বাচনে কিন্তু আপনার জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে মুখ্যমন্ত্রী তো থাকবে কিনা। না, সেরকম আমি কোনোদিনই ভাবিনি এবং সত্যিকারের অর্থে বলতে কি আমার কোনো রকম টেনশনই ছিল না। আমি এক জায়গায় বলেছি আগে, টেনশন দেনে কে লেনে কে নেই। এত তোমরা স্কোপ দিছি আমরা কোনো স্কোপ সবাই একটু পিছিয়ে, সবাই পিছিয়ে। একটু আরে ভালো পিছিয়ে ক্লোজ করো কেন? আরে স্ট্যান্ডালে সরো না একটু। দাদা একটু নিচে নামো। আরে ভান গোল ভাই একটু সহজ না। আর আপনাদের যন্ত্রণা আমরা রিপোর্টিংটা করতে পারছি না, যেতে হতে পারছি না। ঠিক আছে, भारत माता की जय भारत माता की जय भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद